আজ ২৯ এপ্রিল ২০২৬। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটা কথা সরাসরি বলতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে এই চ্যানেলে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে একের পর এক আপডেট দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলোর নিচে অনেকে মন্তব্য করেছেন, ভাই আর কতদিন, আর কত আপডেট, কবে সত্যিকারের ঘোষণা আসবে? আজ সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে, কারণ আজ ২৯ এপ্রিল ২০২৬ এবং আজ যে খবর বেরিয়ে এসেছে তা আগের সব খবরের চেয়ে আলাদা। আগের খবরগুলো ছিল আলোচনার, পরিকল্পনার, প্রতিশ্রুতির, কিন্তু আজকের খবর হলো বাস্তবায়নের। আজকের খবর হলো কাগজ থেকে মাঠে নামার। আজকের খবর হলো সেই মুহূর্তের যা এই দেশের ১৫ লক্ষ সরকারি কর্মচারী ১১ বছর ধরে অপেক্ষায় ছিলেন। তাই এই ভিডিওটি ১ মিনিটের জন্য বন্ধ করবেন না, কারণ আজকের প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ। আজকের প্রতিটি তথ্য আপনার এবং আপনার পরিবারের সরাসরি কাজে আসবে। আপনি যদি সরকারি চাকরিতে থাকেন তাহলে তো বটেই, আপনার পরিবারের কেউ যদি সরকারি চাকরিতে থাকেন তাহলেও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে এমন কিছু তথ্য দেওয়া হবে যা এর আগে কোথাও বলা হয়নি। আজ সকালে অর্থ মন্ত্রণালয় থেকে যে তথ্য বেরিয়ে এসেছে তা শুনে অনেকেই চমকে গেছেন, কারণ এতদিন যা শুধু আলোচনায় ছিল আজ তা সরকারি কাগজে উঠে আসতে শুরু করেছে। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য যে বাজেট সংশোধনের কথা বলা হচ্ছিল সেই সংশোধনের কাজ আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ নিশ্চিত করেছেন যে বাজেট সংশোধনের খসড়া সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে এবং সেটি এখন শুধু চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এই অনুমোদন পাওয়ার পরপরই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে, অর্থাৎ এখন আর মাসের হিসাব নয়, এখন দিনের হিসাব। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে তার দপ্তরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, সংশ্লিষ্ট সচিববৃন্দ, বেতন কমিশনের প্রতিনিধি এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ সরাসরি নির্দেশ দিয়েছেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া যেন আর কোনো কারণেই বিলম্বিত না হয়। কোনো আমলাতান্ত্রিক জটিলতা যেন এই প্রক্রিয়াকে থামাতে না পারে, কোনো বাহানা যেন গ্রহণযোগ্য না হয়। তিনি বৈঠকে স্পষ্ট বলেছেন, সরকারি কর্মচারীরা এই দেশের প্রশাসনের মেরুদণ্ড। তারা প্রতিদিন ভোরে উঠে দেশের মানুষের সেবায় বেরিয়ে পড়েন, কিন্তু দিন শেষে ঘরে ফেরেন অপ্রতুল বেতন নিয়ে। এই বৈষম্য আর চলতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব হল তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আর একটি দিনও দেরি করা হবে না। এই বৈঠকের পর সংশ্লিষ্ট সব দপ্তরে একটাই নির্দেশনা গেছে, দ্রুততার সঙ্গে কাজ শেষ করো, কোনো ফাইল যেন টেবিলে পড়ে না থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটিতে আসা যাক, নবম জাতীয় বেতন স্কেলে ঠিক কী কী পরিবর্তন আসছে? আজকের বৈঠকে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো একটু বিস্তারিতভাবে বলা দরকার, কারণ এই পরিবর্তনগুলো শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। এই পরিবর্তনগুলো একজন সরকারি কর্মচারীর পুরো আর্থিক জীবনকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। তার সংসার কিভাবে চলবে, তার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, তার বৃদ্ধ বয়সের নিরাপত্তা কতটুকু থাকবে, এই সব কিছু নির্ধারিত হবে নবম পে স্কেলের মাধ্যমে। প্রথমত, সর্বনিম্ন মূল বেতনের বিষয়টি। সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকায় নির্ধারণ করার যে প্রস্তাব ছিল সেটি আজকের বৈঠকে চূড়ান্তভাবে সমর্থিত হয়েছে। এই একটি পরিবর্তন নিজেই বিশাল। এই মুহূর্তে যে কর্মচারী সর্বনিম্ন বেতনে কাজ করছেন তার মূল বেতন ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে, সেখান থেকে ২০,০০০-এ উন্নীত হওয়া মানে প্রায় দ্বিগুণ বৃদ্ধি। কিন্তু এই সংখ্যাটা শুধু সংখ্যা নয়, এই সংখ্যার পেছনে একটি পরিবারের স্বপ্ন আছে। একজন বাবার স্বপ্ন আছে যে তার সন্তান ভালো স্কুলে পড়বে। একজন মায়ের স্বপ্ন আছে যে মাস শেষে আর ধার করতে হবে না। একজন কর্মচারীর স্বপ্ন আছে যে অফিসে যাওয়ার পথে আর হিসাব করতে হবে না রিকশায় উঠব কিনা। এই ২০,০০০ টাকা শুধু একটি সংখ্যা নয়, এটি একটি পরিবারের মর্যাদার প্রতীক। দ্বিতীয়ত, পেনশন সুবিধার বিষয়টি। পেনশন সুবিধায় শতভাগ বৃদ্ধির যে দাবি এতদিন ধরে ছিল সেটি আজকের বৈঠকে নীতিগতভাবে অনুমোদন পেয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
এই পরিবর্তনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা অবসরের কাছাকাছি আছেন বা ইতিমধ্যে অবসর নিয়েছেন। একজন মানুষ সারা জীবন রাষ্ট্রের সেবা করলেন, অবসরের পর যদি তিনি মাসে মাসে যে পেনশন পান তা দিয়ে ওষুধ কিনতেও না পারেন, এই অবিচার আর চলবে না। পেনশন দ্বিগুণ হওয়া মানে একজন বৃদ্ধ মানুষের শেষ জীবনটা সম্মানের সঙ্গে কাটানোর সুযোগ পাওয়া, পরিবারের উপর বোঝা না হওয়ার নিশ্চয়তা পাওয়া। তৃতীয়ত, বিভিন্ন ভাতার বিষয়টি। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং যাতায়াত ভাতা, এই তিনটি ভাতাই নতুনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতদিন এই ভাতাগুলো এতটাই কম ছিল যে সেগুলো দিয়ে আসলে কোনো কাজই হতো না। চিকিৎসা ভাতা পাওয়া যেত মাত্র কয়েকশো টাকা, অথচ একটি সাধারণ ডাক্তার দেখানোর খরচই এখন 1000 টাকার উপরে। বাড়ি ভাড়া ভাতা পাওয়া যেত এত কম যে শহরে একটি সাধারণ ঘর ভাড়া নেওয়াও সম্ভব হতো না। যাতায়াত ভাতা এত নগণ্য ছিল যে তা দিয়ে অফিসে আসা যাওয়ার খরচও মিটত না। এই অসামঞ্জস্যগুলো নবম পে স্কেলে দূর করা হবে এবং প্রতিটি ভাতা বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। চতুর্থত, গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর বিষয়টি। এতদিন গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে এমন কিছু জটিলতা ছিল যার কারণে একই ধরনের কাজে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে অস্বাভাবিক বৈষম্য তৈরি হয়েছিল। কেউ বেশি পাচ্ছিলেন, কেউ কম পাচ্ছিলেন, কিন্তু কাজ প্রায় একই। এই বৈষম্য দূর করার জন্য নতুন গ্রেড তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা আরও যুক্তিসম্মত এবং ন্যায্য হবে। এই তালিকা চূড়ান্ত হলে প্রতিটি গ্রেডের কর্মচারী তার প্রাপ্য বেতন পাবেন। পঞ্চমত, বকেয়া বেতনের বিষয়টি। আজকের বৈঠকে বকেয়া বেতনের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতনের অপেক্ষায় আছেন তাদের সেই বকেয়া পরিশোধের বিষয়েও আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম পে স্কেল ঘোষণার সঙ্গে সঙ্গে বকেয়া পরিশোধের একটি সুনির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করা হবে, যাতে কর্মচারীরা জানতে পারেন কখন, কিভাবে এবং কত টাকা তারা পাবেন। অনিশ্চয়তা আর থাকবে না। অর্থমন্ত্রী আমির খসরু আজ সাংবাদিকদের সামনে যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধা খাতে বার্ষিক 70,000 কোটি টাকার উপরে বরাদ্দ রাখা হবে। এই সংখ্যাটির গুরুত্ব বুঝতে হলে একটু প্রেক্ষাপট জানা দরকার। এর আগের বাজেটে এই খাতে যে বরাদ্দ ছিল তার তুলনায় এটি একটি ঐতিহাসিক বৃদ্ধি। এই বরাদ্দ শুধু বেতন বৃদ্ধি নিশ্চিত করবে না, এটি নিশ্চিত করবে যে বেতন বৃদ্ধির পর টাকার অভাবে আবার বেতন দিতে দেরি হবে না, পেনশন আটকে থাকবে না, ভাতা মাসের পর মাস বকেয়া পড়ে থাকবে না। এই বরাদ্দ মানে একটি একবারের সমাধান নয়, এটি একটি স্থায়ী এবং টেকসই সমাধান। তিনি আরও বলেছেন, একটি দেশের প্রশাসন তখনই শক্তিশালী হয় যখন সেই প্রশাসনের মানুষগুলো আর্থিক নিরাপত্তায় থাকেন। একজন কর্মচারী যখন জানেন যে তার বেতন ন্যায্য, তার পেনশন নিশ্চিত, তার ভবিষ্যৎ সুরক্ষিত, তখন তিনি দেশের কাজে পুরো মন ঢেলে দিতে পারেন। দুর্নীতির প্রলোভন কমে আসে, সেবার মান উন্নত হয়, সরকারি অফিসে গিয়ে সাধারণ মানুষ আর হয়রান হন না। এই পরিবর্তনের সুফল শেষ পর্যন্ত দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র আজ নিশ্চিত করেছে, বাজেট সংস্কারের পর নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা আসবেই। এ বিষয়ে সরকারের ভেতরে আর কোনো দ্বিমত নেই, কোনো অনিশ্চয়তা নেই, কোনো বিতর্ক নেই। দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা আজকের এই অগ্রগতিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি বেতন সংশোধন নয়, এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক সংস্কার। কারণ যখন 15 লক্ষ সরকারি কর্মচারীর হাতে বাড়তি টাকা আসবে, সেই টাকা সরাসরি বাজারে ঢুকবে, দেশের ভেতরে ভোগ বাড়বে, ছোট ব্যবসা চাঙা হবে, পণ্যের চাহিদা বাড়বে। রিকশা চালক থেকে শুরু করে মুদি দোকানদার পর্যন্ত সবাই এর সুফল পাবেন। সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক গতি তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই এই বেতন বৃদ্ধি আসলে পুরো দেশের অর্থনীতির জন্যই একটি বড় বিনিয়োগ। তবে অর্থমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ কথা আজও বলেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এগোতে হবে। হঠাৎ করে অতিরিক্ত ব্যয় করলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ক্ষতি করে। তাই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে পরিকল্পিতভাবে এগোচ্ছে। এই সতর্কতাকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই,
বরং এটি একটি ভালো লক্ষণ। এটি প্রমাণ করে যে সরকার শুধু ঘোষণা দেওয়ার জন্য ঘোষণা দিচ্ছে না, বরং একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী সমাধানের দিকে এগোচ্ছে, যা ভবিষ্যতে আবার সমস্যায় পড়বে না। আজকের সবচেয়ে বড় আশার কথা হলো, অর্থ মন্ত্রণালয়ের ভেতর থেকে আজ যে বার্তা এসেছে তা একেবারে স্পষ্ট এবং নির্দিষ্ট। বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বাজেট সংশোধনের চূড়ান্ত অনুমোদন আসবে, আর সেই অনুমোদনের পরপরই নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ২০২৬ সালের মধ্যেই এই বেতন স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, এবং সেই লক্ষ্য পূরণে সরকার এবার সত্যিকার অর্থেই দৃঢ় প্রতিজ্ঞ। যারা এতদিন ধরে অপেক্ষা করেছেন, যারা আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছেন, যারা বারবার হতাশ হয়েছেন কিন্তু থেমে যাননি, আজ তাদের জন্য বলছি, অপেক্ষার শেষ প্রান্তে এসে গেছেন। সিদ্ধান্ত হয়ে গেছে, রোডম্যাপ তৈরি হয়ে গেছে, বাজেটের পথ খুলে গেছে। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণাটির অপেক্ষা, আর সেই অপেক্ষা এখন দিনের হিসাবে। এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু নিজে সাবস্ক্রাইব করলেই হবে না, আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারীর কাছে আজই এই ভিডিওটি পাঠিয়ে দিন, কারণ এই খবর তাদের জানার অধিকার আছে এবং এই তথ্য তাদের সরাসরি কাজে আসবে। নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট, প্রতিটি নতুন সিদ্ধান্ত সবার আগে পাবেন শুধুমাত্র এই চ্যানেলে।